এ যে ঘটনাটা ঘটে গেল, মেহেন্দিগঞ্জ বাড়ি সোহেল নামের যে ছেলেটা, সে কিন্তু চাইলে কিন্তু বাঁচতে পারত। সে চাইলে কিন্তু বাঁচতে পারত, কারণ সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য, তার বাবাকে বাঁচানোর জন্য সে নিজের জীবনটাই শেষ করে দিল। সে পুরুষ মানুষ হিসাবে আমাদেরকে এমন একটা দায়িত্ব শিখিয়ে গেছে, যেটা অনেকেই আমরা জানি না, যে তার পরিবারের জন্যই তার জীবনটাতে সে শেষ করে দিল। আসলে আমরা ঈদের ছুটিতে তাড়াহুড়া করি, সবাই সবসময় যাওয়ার চেষ্টা করি, একবারও চিন্তা করি না যে আমাদের পরিবার, আমাদের বাবা মা, স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা তাড়াহুড়া করার তো কোনো প্রয়োজন নাই ভাই, 1 ঘন্টা পরে যাব। কারণ তাড়াহুড়া সবসময় আমাদেরকে মৃত্যুর পথে ঢেলে দেয়। কারণ তাড়াহুড়া কখনো সফলতা দেয় না। এ ভাইটা যদি আজকে চিন্তা ভাবনা করে আস্তে ধীরে যাইতো, তাহলে তার জীবনটা দিতে হতো না। তবে একটা জিনিস অবাককাণ্ড বিষয়, মারা যাওয়ার আগে দিয়ে একটি কথাই তার মুখে বলে গেছে, যে আমার স্ত্রী কোথায়। তা আমি যতটুকু জানি, তার স্ত্রী এখন হাসপাতালে আছে। সারা দেশবাসীর কাছে এতটুক চাওয়া, যে তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, এতটুকু আমাদের করা। কারণ এই ভিডিওটা যতবার দেখছি, যত মানুষে দেখছে, সবাই কান্না করছে। আমি যতবার দেখছি ভিডিওটা, অতবারে আমার ভিতরটা কেঁপে উঠছে। তো একটা কথাই বলবো, আমরা কখনো এ ধরনের ভুল করব না। প্লিজ কেউ এ ধরনের ভুল কখনো করিয়েন না। ঈদের ছুটিতে আনন্দে গ্রামে যাচ্ছেন, আস্তে ধীরে যান। আপনার বাবা মা অপেক্ষা করতেছে আপনার জন্য। এমন অপেক্ষার দরকার নাই যে তাড়াহুড়া করে যাইয়ে আপনার জীবনটাই দিয়ে দিতে হবে। আপনার বাবা মা আপনার বাবা মা আপনার হাসি মুখটা দেখার জন্য বাড়িতে বসে আছে। আর সেই হাসি মুখটা যখন এভাবে পেতে হবে, জানি না আজকে সোহেলের পরিবারে, সোহেলের ফ্যামিলিতে এখন কি অবস্থা হইতেছে। তো সবার কাছে আমার এতটুকু চাওয়া, যে যেখানে থাকেন ভালো থাকেন। আর সবসময় গাড়ি যানবাহন সবসময় দেখে শুনে চলবেন। কারণ আপনার একটি ভুল সারা জীবনের কান্না, আপনার একটি ভুল আপনার পুরা পরিবারকে এলোমেলো করে দিবে। তো সবার কাছে এতটুক প্রত্যাশা রইল, সবাই ভালো মতো চলবেন, দেখে শুনে চলবেন। অন্তত পরিবারের কথা চিন্তা করে একটু লেট করে যান ভাই, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। সবাইকে আসসালামু আলাইকুম।